হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ৪৯তম বিসিএস পদার্থ অংশের ভাই বোনেরা, আজ আমরা পোস্ট রিলেটেড পদার্থবিজ্ঞান অংশের যেই এমসিকিউ অংশটি আছে, ১০০ মার্কসের পরীক্ষা হবে, সেটার কোয়ান্টাম মেকানিক্স এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এমসিকিউগুলো একটু বলে যাব। একটি কৃষ্ণবস্তুর বর্ণালীর নিঃসরণ কোন সূত্র দ্বারা সবচেয়ে ভালো ব্যাখ্যা করা যায়? সেটা হচ্ছে প্লাঙ্কের সূত্র। র্যালে-জীন্স সূত্র দীর্ঘতম তরঙ্গের জন্য, ওয়েন্সের সূত্র ক্ষুদ্রতম তরঙ্গের জন্য, প্লাঙ্কের সূত্র সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, স্টিফেনের সূত্র হচ্ছে সকল তাপমাত্রার জন্য এই সূত্র প্রযোজ্য। বর্ণালীর কোন অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ওয়েন্স সূত্র প্রযোজ্য? সেটা হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এটা প্রযোজ্য হবে। আমরা এখানে একটা কাজ করি, আমরা সবগুলি একটু দ্রুত সময়ের মধ্যে আলোচনা করি। একটি বস্তুর কার্য অপেক্ষক কী? সেটা হচ্ছে একটি ইলেকট্রনকে শূন্যস্থানে মুক্ত হতে প্রয়োজনীয় শক্তি। ফটোতড়িৎ ক্রিয়া বা নিঃসরণ ব্যাখ্যা করা যায় কোনটির মাধ্যমে? সেটা হচ্ছে আলোর কণা ধর্মের মাধ্যমে। যে কম্পাঙ্কের নিচে ফটোতড়িৎ নিঃসরণ সম্ভব নয় তাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এটার আরেকটা নাম হচ্ছে, আমরা যেটা জানি ওয়ার্ক ফাংশন আছে এস মিউ নট, যেটা ব্যাখ্যা করা যেতে পারে। তারপরে হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের বৃহৎ আবিষ্কার ছিল বিকিরণ শক্তি, যা প্যাকেট আকারে নিঃসৃত হয়, যার নাম সে দেন। কী দেন এটার নাম? ফোটন, কোয়ান্টা, ইলেকট্রন নাকি পজিট্রন? সেটার নাম সে দেয় কোয়ান্টা। কৃষ্ণবস্তুর বিকিরণের জন্য র্যালি এবং জিন্স ফর্মুলা নিম্নের কোনটি? সেটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা 8 পাই কেটি ল্যামডা টু দি পাওয়ার 4 অ্যান্ড ডি ল্যামডা। মনে রাখতে হবে, এখানে কেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক আর টি হচ্ছে ক্যালভিন স্কেলের তাপমাত্রা। তারপরে বলা আছে দীর্ঘতম তরঙ্গের জন্য কৃষ্ণবস্তুর প্লাঙ্কের পরিণত হয় কোন সূত্র? সেটা হচ্ছে র্যালে-জীন্স ফর্মুলা। কৃষ্ণবস্তুর বিকিরণের জন্য প্লাঙ্কের সূত্র হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা 8 পাই এসসি ল্যামডা টু দি পাওয়ার 5 1 বাই ই টু দি পাওয়ার এসসি বাই ল্যামডা কেটি মাইনাস 1। একটু জাস্ট মনে রাখতে হবে, এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে। তারপরে আমাদের এখানে আছে একটা অঙ্ক, কৃষ্ণবস্তুর বিকিরণে 100 ক্যালভিন তাপমাত্রায় মোট বিকিরণ শক্তি আছে 56,700 ওয়াট পার মিটার স্কোয়ার হলে 68 ক্যালভিন তাপমাত্রায় বিকিরণ শক্তির মান কত? এখানে ডব্লিউ মিটার স্কোয়ার, এটা হলো ওয়াট পার মিটার স্কোয়ার। আমরা জানি সূত্র আছে ই ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4, অর্থাৎ চতুর্থ ঘাতের সমানুপাতিক। সেখান থেকে আমরা যদি দুটো সূত্র বানাই, E1 E2 সমান T1 ডিভাইডেড বাই T2 হোল টু দি পাওয়ার 4। ওকে, চতুর্থ ঘাতের সমানুপাতিক। এখান থেকে আমরা মান বসায় ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছে। 11তে বলা আছে যখন আলো কোনো ধাতব তলে আপতিত হয় তখন ধাতব তল থেকে ইলেকট্রন নিঃসরণ হওয়ার ঘটনাটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় থার্মোআয়নিক ইমিশন, ফটোইলেকট্রিক ইফেক্ট, সিডবেক ইফেক্ট নাকি কম্পোটন ইফেক্ট? ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের এটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। যখন আপতিত বিকিরণের কম্পাঙ্ক বৃদ্ধি করা হয় তখন ফটোইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায়। ওকে, আমাদের একটা ব্যাখ্যা দেওয়া আছে। সূচন কম্পাঙ্ক হলো কি? এখানে বলা আছে যার উপরে কোনো ইলেকট্রন নিঃসরণ হয় না, যার নিচে কোনো ইলেকট্রন নিঃসরণ হয় না। আপতিত বিকিরণের কম্পাঙ্ক যাতে শুধুমাত্র নিঃসরণ ঘটে, আপতিত বিকিরণের কম্পাঙ্ক যাতে ফটো ইলেকট্রনের গতিশক্তি সর্বাধিক হয়। সি, আপতিত বিকিরণের কম্পাঙ্ক যাতে শুধুমাত্র নিঃসরণ ঘটে। যখন এম ভরের একটি বস্তু বিবেগে গতিশীল থাকে তখন বস্তুটির দ্বিবগ্নি তরঙ্গ দৈর্ঘ্য কী? আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম বি। এখানে মনে রাখতে হবে এই দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে তরঙ্গ বৈশিষ্ট্য এবং কণা বৈশিষ্ট্য থাকে। এই দুটো নিয়ে ডি ব্রগলি একটা থিওরি আবিষ্কার করেছেন, এই জন্য এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ডেভিসন এবং জার্মার গতিশীল বস্তুর তরঙ্গ বৈশিষ্ট্য পরীক্ষা করেন। গ্রুপ ভ্যালোসিটি এবং ফেজ ভ্যালোসিটির মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? ওকে, এখানে 4টা মান দেওয়া আছে, তো আমরা শুধু সঠিক উত্তরটা দেখব এবং এটা প্রমাণ আছে। ভিজি ইকুয়াল টু ভিপি প্লাস কে ডি
বিপি বাই ডিকে, এবং এটা আমরা প্রত্যেকটার বর্ণনা দিয়েছি কোনটা কি, এখানে জাস্ট সলভ করা আছে, দেখলেই হবে। 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ইলেকট্রনের অবস্থানের ন্যূনতম সম্ভাব্য নিশ্চয়তা কত? এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের মাধ্যমে আমরা করব। ডেল এক্স ডেল পি ইজ লেস দেন অর ইকুয়াল টু এস কাট ডিভাইডেড বাই 2। এখান থেকে মানগুলো বসায় দিয়ে আমরা বের করে ফেলবো। সবগুলো মান আছে, ভির মান দেওয়া আছে, এম এর মান ইলেকট্রনের ভর, পি ইকুয়াল টু এম বি, সেখান থেকে আমরা এম এবং ভির মান বের করে পি বের করতে পারবো। দেন ভরবেগের ইয়াটাকে আমরা ভাঙবো এম ভিতে, সেটা ভির মান বসে ডেল এক্সটা বের করে ফেলবো। এস কাট হচ্ছে এস বাই 2π, এস হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবক, এবং 2π-এর মান বসালে আমরা পাবো 1.056 × 10⁻34 জুল সেকেন্ড। ওকে, একটি নিউক্লিয়াসের আকার 10⁻⁻15 মিটার, এর চতুর্দিকে একটি ইলেকট্রন বিবেচনা করা হয়, ইলেকট্রনের শক্তি কত ক্রমের হবে? এটা হচ্ছে 10⁻⁻4 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা সলভ করা আছে আমাদের এখানে, দেখলে এটা পেয়ে যাবে সবাই। প্রবাহ ঘনত্বের সমীকরণ কোনটি? প্রবাহ ঘনত্বের সমীকরণ হচ্ছে, এখানে যে 4টা সমীকরণ দেওয়া আছে, প্রথমটা হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্বের সমীকরণ, অর্থাৎ জে ইকুয়াল টু এস কাট 2mi সাই কনজুগেট ডেল সাই মাইনাস সাই ডেল সাই কনজুগেট। এখানে সাই হচ্ছে তরঙ্গ অপেক্ষক আর সাই কনজুগেট হচ্ছে জটিল অনুবন্ধী। এক অক্ষ বরাবর একটি কণার তরঙ্গ অপেক্ষক এর একটা মান দেওয়া আছে e⁻IkX। এক অক্ষ বরাবর প্রবাহ ঘনত্বের উপাংশ কত? এটা আমরা একটু সলভ করে দিয়েছি, সবাই একটু দেখলে এখান থেকে সলভটা নিয়ে যেতে পারবে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে জে এক্স এস কাট কে এম এ মড স্কোয়ার। ওকে, 20 নম্বর একটা প্রবলেম দেওয়া আছে। এক্সের পরিসরে -ইনফিনিটিভ থেকে +∞ পর্যন্ত একটি কণার তরঙ্গ অপেক্ষক হলো এত, এটাকে বলা হয় এক্সপেকটেশন ভ্যালু অফ এক্সের মান কত? এটা আমরা সলভ করে দিয়েছি, এটার সঠিক অ্যান্সার হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, দেন আমরা এখানে 21 নম্বর একটা প্রবলেম দেওয়া আছে। একটি বস্তু x=0 এবং x=a বিশিষ্ট অবেদনযোগ্য একমাত্রিক বক্সে আবদ্ধ আছে, এর শক্তি আইগেন মান 4 ইলেকট্রন ভোল্ট এবং এর উপর নির্ভরশীল আইগেন ফাংশন হলো, এখানে একটা তরঙ্গ দেওয়া আছে 0 থেকে a। ভূমিস্তরের শক্তি কত? যেটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট এনার্জিটা বের করতে বলা হয়েছে। এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়েছি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। কীভাবে আসলো আমরা সেটা সলভ করে দিয়েছি, এই পাশে সলভ করা আছে। সেখানে আমরা জানি শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হলো যে কোনো সাই এন এক্স ইকুয়াল টু √2/a সাইন n πa ইন্টু এক্স, এটা হলো x অক্ষ বরাবর। আর শক্তিটা হচ্ছে n² π² স্কাট স্কোয়ার 2m² এখানে এটা হচ্ছে আমার এই যে বক্স, সে বক্সের আমার মাত্রা বা ডাইমেনশন, n 1 2 3 4 ইত্যাদি। সুতরাং উদ্দীপকের চিত্রে n এর মান 2, যেহেতু আমরা এখানে পেয়েছিলাম যে n = 1 হলে সেখানে একটা ফ্রন্ট সৃষ্টি হয়, n = 2 হলে দুইটা ফ্রন্ট, n = 3 হলে তিনটা ফ্রন্ট। যেহেতু আমাদের এখানে দুইটা ফ্রন্ট দিয়েছে, এই জন্য n এর মান 2 বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেন আমরা এখান থেকে পেয়েছি গ্রাউন্ড স্টেট এনার্জি, সেটা হচ্ছে অর্থাৎ E1 বের করতে বলা হয়েছে 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, এই শক্তিসম্পন্ন একটি কণা একটি বিভবে আপতিত হয় যা নিম্নরূপ, এরকম দেওয়া আছে। এখানে বলা আছে যে বস্তুটির তরঙ্গ ফাংশন কত। আমরা কীভাবে তরঙ্গ ফাংশন বের করব? এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমরা সলভ করে দিয়েছি d(e⁻k2 × x)। এখানে আমাদের সলভটা আছে, সবাই এখান থেকে দেখে নিতে পারবে কীভাবে আসলো। দেন একটি কণা ত্রিমাত্রিক বিভব ওয়েল এ গতিশীল, এখানে দেওয়া আছে সর্বত্র এখানে আলফা আর 0 হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে। ভূমিস্তরের শক্তি আইগেন মান কত? আমরা আইগেন মান জানি। এখানে হচ্ছে যেহেতু ত্রিমাত্রিক বলেছে, তাহলে x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর আছে। এখানে আইগেন ভ্যালু যেমন ভূমিস্তরটা হচ্ছে n এর মান যখন সর্বনিম্ন হবে, সর্বনিম্ন তখনই হয় যখন n এর মান 1। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে E যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক হবে, এখানে n² না হয়ে হবে n1² + n2² + n3² π² স্কাট স্কোয়ার 2m²। এখানে n1 এর মান 1, n2 এর মান 1, n2 এর মান 3, তিনটাকে স্কোয়ার n3 এর মান 1, n2 এর মান 1, n1 এর মান 1 বসায় দিলে আমরা প্রত্যেকটা 3 পাচ্ছি। এটা আমার অ্যান্সার, আমি দেখাই দিয়েছি ভেঙে ভেঙে কীভাবে এসেছে। দেন আমাদের পরবর্তীতে বলা আছে 0 to 0 <= x <= a
এর মধ্যে আবদ্ধ একমাত্রিক একটি বস্তুর নর্মালাইজড আইগেন ফাংশন কোনটি? সেটা হচ্ছে সাই এন এক্স রুট ওভার অফ 2/a সাইন n পাই a ইন্টু এক্স। দেন পরে আছে 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন ইকুয়াল টু a এর মধ্যে আবদ্ধ একমাত্রিক দিকে একটি বস্তুর জন্য nতম স্তরের শক্তির মান কত? সেটা আমরা জানি যে যেটার এনার্জির ইকুয়েশন হচ্ছে n স্কোয়ার পাই স্কোয়ার স্কাট স্কোয়ার 2m স্কোয়ার। এখানে এই পাই এস এম এই সবই ধ্রুবক, সুতরাং ইএন হচ্ছে প্রফেশনাল টু n স্কোয়ার অর্থাৎ n স্কোয়ারের সমানুপাতিক হবে। ওকে, দেন আমরা পরের প্রশ্নে যাই। একটি কণাকে 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু এর মধ্যে আবদ্ধ একমাত্রিক দিকে গতিশীল করা হলো যখন কণাটি তৃতীয় স্তর থেকে দ্বিতীয় স্তরে লাফ দেয় তখন নিঃসরণ ফোটনের কম্পাঙ্ক কত? এটার অ্যান্সারটা হবে মিউ ইকুয়াল টু 5/4 অ্যান্ড পাই স্কয়ার এম স্কোয়ার। এবং কীভাবে হলো আমি পুরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটাই সলভ করে দিয়েছি, সবাই এখান থেকে দেখে নিতে পারবে, আমরা ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়েছি। ওকে, এরপর আসতেছে 28 নম্বর। 28-এ বলা আছে একমাত্রিক দিকে গতিশীল একটি বস্তুর জন্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কোনটি? সেটি এ হচ্ছে মাইনাস স্কাট মাইনাস আই স্কাট ডেল বাই ডেল এক্স। এখানে পি এক্স হচ্ছে মাইনাস স্কাট ডেল বাই ডি এক্স, বাকিগুলো এইভাবে আসবে। 29 একটি অঙ্ক দিয়েছে একটি প্রোটন একটি ঘনকাকৃতির বক্সে আবদ্ধ যার দৈর্ঘ্য 10⁻⁻12 মিটার। প্রোটনের সর্বনিম্ন গতি শক্তির মান কত? প্রোটনের ভর দেওয়া আছে এবং প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে। তো আমরা জানি সূত্র ইকুয়াল টু 3, যেহেতু এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জির জন্য ইকুয়াল টু 3 পাই স্কোয়ার এটা স্কোয়ার স্কাট স্কোয়ার 2m স্কোয়ার। এখানে এর মান দেওয়া আছে 10⁻⁻12, স্কাট আমরা জানি 1.055 ইন্টু 10⁻34, এম এর মান দেওয়া আছে এটা হচ্ছে যেহেতু প্রোটন 1.67 ইন্টু 10⁻⁻27 মান বসে আমরা পাচ্ছি 9.9 ইন্টু 10⁻⁻17 জুল। ওকে, তারপরে হচ্ছে আমাদের পরের কোশ্চেন, এম ভরের একটি কোয়ান্টাম যান্ত্রিক বস্তুর ত্রিমাত্রিক অসীম বর্গাকার ওয়েল পটেনশিয়ালের মাত্রা এ তলে আবদ্ধ, বস্তুটির আইগেন শক্তির মান এত। তাহলে স্তরটি হবে 4-fold ডিজেনারেট, 3-fold ডিজেনারেট অ্যান্ড 2-fold ডিজেনারেট অ্যান্ড নন ডিজেনারেট। তো এখানে আমরা জানি সাই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা n1 n2 n3 এর জন্য রুট ওভার অফ সূত্র হচ্ছে 8/a³ সাইন n1 পাই a ইন্টু এক্স সাইন n2 পাই ইন্টু y সাইন n3 পাই ইন্টু এফ জেড। দেন এখানে আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করে এর মানটা পেয়েছি সেখানে। সুতরাং দেখা যাচ্ছে যে তিনটি সম্ভাব্য মানের ক্ষেত্রে এটা পাই। n1 = 1, n2 2, n3 2 হলে সেটা 9 হয়, n1 2, n2 2, n3 1 হলে 9 হয়, n1 2, n2 1, n3 2 হলে সেটা 9 হয়, যেন তিনটা পসিবিলিটি আছে। সুতরাং 3-fold ডিজেনারেট হবে এক্ষেত্রে। 31 নম্বর বলা আছে যদি একটি আইগেন মানের জন্য একের আইগেন ফাংশন বিদ্যমান থাকে তবে আইগেন মানকে বলা হয় ডিজেনারেট। ওকে, ইনফিনিটি ওয়েলে একটি ইলেকট্রনের ভূমিস্তর শক্তির মান 5 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি ওয়েল এর প্রস্থ অর্ধেক করা হয় তবে এর ভূমিস্তরের শক্তি কত হবে? আমরা সূত্র অনুযায়ী বসাই দিয়েছি, সেটা পেয়ে গেছি আমরা 20 মেগা ইলেকট্রন ভোল্ট। তারপরের প্রশ্ন দিয়েছে চিত্রে ন্যায় ভি উপস্তর স্টেপ পটেনশিয়াল বিবেচনা করো, বস্তুটি আলফা থেকে প্লাস আলফার দিকে এবং ইজ লেস দেন বি এর সহিত গতিশীল। তরঙ্গটির জন্য প্রতিসরণ গুণাঙ্ক কত? সেক্ষেত্রে প্রতিসরণ গুণাঙ্ক হচ্ছে 0। যদি এ হারমিশন অপারেটর হয় তবে একটি নিম্নের কোন সমীকরণকে সিদ্ধ করবে? প্রথমটাকে সিদ্ধ করে দিবে, অর্থাৎ আমরা সেটা জানি, অর্থাৎ এ হলো এটার সঠিক অ্যান্সার। কমিউটেটর ব্র্যাকেট এক্স এন পি এটার মান কত? সেটা হচ্ছে আই স্কয়ার এন এক্স টু দি পাওয়ার n - 1। সেটা কীভাবে আসলো সেটা আমি প্রমাণ সহ দিয়েছি, সবাই এটা এখান থেকে দেখে নিতে পারবে, একদম প্রমাণ দেওয়া আছে। আরেকটা ম্যাথ দিয়েছে যদি এস ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m প্লাস 1/2m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয় তবে কমিউটেটর ব্র্যাকেট পি এস এর মানটা কত? সেটা হচ্ছে মাইনাস স্কয়ার m ওমেগা স্কোয়ার এক্স। সেটার প্রমাণটা আমার এখানে দেওয়া আছে, সবাই এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, কীভাবে হলো সেটা পুরাটাই দেওয়া আছে। দেন যদি Lx, Ly এবং Lz কৌণিক ভরবেগ অপারেটর L
এর এক্স ওয়াই ও জেড উপাংশ হয়, তবে এল এক্স এল ওয়াই কমা এল জেড কমিউটেবলের মান কত হবে, সেটা অ্যান্সার হবে আই স্কোয়ার এল এক্স স্কোয়ার মাইনাস এল ওয়াই স্কোয়ার। কীভাবে আসলো সেটার ম্যাথমেটিক্যাল প্রুফ আমি এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, তারপরে বলা আছে লেডার অপারেটর এল মাইনাস হলো এল মাইনাস এল এক্স মাইনাস আই এল ওয়াই এল, যেটাকে রেজিং অপারেটর বলে, প্লাস মানে রেজিং, মাইনাস মানে লোয়ারিং অপারেটর। দুইটা অপারেটর মান আছে এখানে আমরা লিখে দিয়েছি। নিম্নের কোনটি ভুল? এখানে 4টা অপশন আছে, এর মধ্যে ভুলটি বের করতে বলা হয়েছে। আমরা জানি ভুল হচ্ছে আমাদের এল এক্স এল জেড এল ওয়াই মাইনাস স্কাট এল এক্স, এটা একটা মাইনাস আসার কথা ছিল, মাইনাসটা এখানে নাই, এই জন্য এটা ভুল। আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ দিয়েছি। নিম্নের কোনটি সঠিক? 4টা মান দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা সঠিক সেটা বের করতে বলা হয়েছে। আমরা এখানে ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়েছি। এল এক্স ইজিক্যাল টু হচ্ছে আই স্কাট জেড ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল জেড, এটা হচ্ছে আমার সঠিক। কমিউটেটর ব্রেকেট এল এক্স এল ওয়াই ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে আই স্কাট জেড। এখানে আমরা প্রমাণ দিয়েছি, কীভাবে আসছে সেটা দেখায় দেওয়া হয়েছে। কোনটি কৈনিক ভরবেগ অপারেটর এল জেড স্পাইরিক্যাল পোলার স্থানাঙ্ক কত? অর্থাৎ এল জেড ইকুয়াল টু মাইনাস আই স্কাট ডেল বাই ডেল সাই। ওকে ওকে, আমরা পেয়ে গেলাম। দেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, যখন এল এক্স প্লাস আই এল ওয়াই অপারেটর একটি আইগেন ফাংশন সাই এর উপর এর অপারেটর করে, তখন এল অপারেটর এর আইগেন মান বৃদ্ধি পায় কত গুণ? সেটা হচ্ছে এস কাট গুণ। কীভাবে সেটা আমরা দেখেছি। নিম্নের কোন ফাংশনের অড প্যারিটি বিদ্যমান? সেটা হচ্ছে কস থিটা ই টু দি পাওয়ার মাইনাস এ আর, এই ফাংশনটির অড প্যারিটি বিদ্যমান। ওকে, এটার ব্যাখ্যা দিয়েছি, আমরা ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়েছি। 44-এ আছে পি সাই এক্স ল্যামডা সাই এক্স সমীকরণের পি হলো প্যারিটি অপারেটর এবং ল্যামডা হলো আইগেন মান, তাহলে ল্যামডার মান কত হবে? সেটা হচ্ছে প্লাস মাইনাস 1, অর্থাৎ প্লাস 1 অথবা মাইনাস 1। ওকে, দেন এখানে একটা কমিউটেটর ব্রেকেটের কথা বলা আছে, এল স্কোয়ার এল ওয়াই এর মান কত? সেটা হচ্ছে 0। আমরা ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়েছি। আমরা রিকোয়েস্ট করব, আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়েরই আমরা প্রত্যেকটা টপিক্সেরই ক্লাস দিয়ে যাব এবং সৃজনশীল এমসিকিউগুলো সলভ করে দিব, যাতে সবাই এখান থেকে দেখে উপকৃত হতে পারে। এবং আমরা আশা করি সবার যে কাঙ্ক্ষিত যে শিক্ষা ক্যাডার হওয়ার যে একটা আশা রয়েছে, সেটা যাতে সবাই হতে পারে। আমাদের আশা করি আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলো নিয়মিত দেখলে কমন পাওয়ার সম্ভাবনা আছে। আমরা রিকোয়েস্ট করব যাতে ক্লাসগুলো দেখে সবাই নোট করে সুন্দর করে উপস্থাপন করে পরীক্ষায় অংশগ্রহণ করে। আমরা ক্লাসটার দীর্ঘায়িত করবেন, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।